ম্যাডাম, কোথায় যাচ্ছেন আপনি? অঙ্গদ, আপনি? আপনি কোথায় যাচ্ছেন? বললাম তো আমার শরীর খারাপ লাগছে, বাড়িতে যাচ্ছি। বাড়ি তো আপনি যেতে পারবেন না। তার মানে? বিপি লো না আপনার? যদি মাথা ঘুরে পড়ে যান তো কিছু সল্টি বা মিষ্টি কিছু খেয়ে নিন, বেটার ফিল হবে। আমি আমি ঠিক আছে, আমি চলে যাব, ডোন্ট ওয়ারি। নো, এভাবে যেতে দেব না আপনাকে আমি। মিস্টার বীর, আমি এই কেসটা হ্যান্ডেল করছি। এর সাথে যুক্ত কেউই ছাড়া পাবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। মিস তনু এমএলএ রূপিন্দর বাবুর মেয়ে, আপনি একদম টেনশন করবেন না। আরে কি বলছেন টেনশন করব না? 6 মাস ধরে আপনারা একই কথা বলছেন। আপনি একবারও অঙ্গদমানকে জিজ্ঞাসাবাদ করেছেন? আপনি কি জানেন অঙ্গদমান কোথায়? আপনি কি জানেন তনু এখনো প্রমাণ ছাড়া কোনো কাজ আমরা করতে পারি না। আর তাছাড়া সেদিনকার আগুনের সব প্রমাণই প্রায় নষ্ট হয়ে গেছে। কোনো কিছু প্রমাণ ছাড়া তো আমাদের এগোতে হচ্ছে, তাই না মিস্টার বীর? কাজেই সময় তো লাগবেই। যখনই দোষীকে ধরতে পারবো আপনাকে আমি জানিয়ে দেব। অঙ্গদ, আমি যদি আপনি যান তাহলে গোটা লন্ডনে আপনার পিছু নেব কিন্তু আমি। ওকে? খুব স্মার্ট উনি। যদি আমি কিছু করি ওনার সন্দেহ হয়ে যাবে। কেন আমি বীরকে বিশ্বাস করলাম না? কি হয়েছে জ্যাসমিন? তুমি আমাকে বলতে কেন দিলে না যে তনু বেঁচে আছে? আরে তোমাকে কি করে বলতে দিতাম বীর? বুদ্ধি নেই নাকি তোমার? তুমি এটা বলতে চাইছো, পুলিশকে কনফার্মেশন দিতে চাইছো, ওদের অ্যালার্ট করতে চাইছো এটা বলে যে তনু বেঁচে আছে। তুমি জানো তো অঙ্গদকে কত টাকা আছে ওর, কত কন্ট্যাক্টস আছে ওর, সেই জন্যই তো এখনো ধরা পড়েনি। এত অপরাধ করেও ঘুরে বেড়াচ্ছে। বীর, কি করছোটা কি তুমি? আর তাছাড়া এখনো কি আমাদের কাছে কনফার্মেশন আছে যে তনু ওখান থেকে কি করে লন্ডনে পৌঁছলো, কি করে তানিয়া হলো? যদি পুলিশ ভুল করেও আমাদেরকে এই নিয়ে একটাও প্রশ্ন করে তাহলে কিন্তু আমাদের কাছে কোনো উত্তর থাকবে না। তুমি একটা কাজ করো, এক্ষুনি মুজোকে ফোন করে চটপট বলো যে এই ব্যাপারটা নিয়েও যেন কারোর সাথে ডিসকাস না করে, স্পেশালি পুলিশ স্টেশনে। প্লিজ বলো, তাড়াতাড়ি বলো। ভাই বীর, তুই একদমই চিন্তা করিস না, এই কথাটা আমার মধ্যেই থাকবে। কিন্তু প্লিজ ভাই, তুই এরকম টেনশন করিস না, নিজেকে একটু সামলা। কিভাবে সামলে রাখবো ভাই? কিভাবে নিজেকে সামলাবো? তনু বেঁচে আছে, প্রতিটা মুহূর্তে ওর প্রাণ সংশয় রয়েছে। নিজের খুনির সাথে ঘুরে বেড়াচ্ছে, আমি কিছু করতেও পারছি না, আটকাতেও পারছি না। বুঝো ভাই, আগের বার তো আমি তনুকে বাঁচাতে পারিনি। এইবার যদি আমি না বাঁচাতে পারি না তাহলে আমি নিজেও বাঁচবো না, আমি প্রাণ দিয়ে দেবো। ইটস ইয়াম্মি। ট্রাই করুন না। হ্যাভ আ বাইট। কেন করছো আমার সাথে এমন? আমি কি ক্ষতি করেছি তোমার? দাদা, বিশ্বাস রাখো নিজের মধ্যে, উপরওয়ালার উপর ভরসা করো। উপরওয়ালা যখন একবার তনু দিদিকে বাঁচিয়েছে আর একবারও বাঁচাবে। আর 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 তনু দিদি বলে না, তোমার নাম বীর, বীর দাদা। আর বীরের মানে হচ্ছে যে সবসময় জেতে। তুমি কখনো হারতেই পারো না, সব যুদ্ধে তুমি জিতবে। আর তুমি টেনশন কেনই বা নিচ্ছ? আমি আর জ্যাসমিন তোমার সাথে আছি তো। আর আমরা তনু দিদিকে এটা বিশ্বাস করাবো, ওর সাথে যা কিছু হয়েছিল সেটার জন্য তুমি দায়ী নয়। তুমি তো ওকে ভালোবাসো না, নিজের জীবনের থেকেও বেশি। তনু দিদি তোমারই হবে। যদি অঙ্গদ এতে কিছু মিশিয়ে থাকে তাহলে? আমি বললাম তো অঙ্গদ, আমি কিছু খেতে পারবো না এখন, আমার হাত কাঁপছে। আমি বাড়ি গেলে বেটার ফিল করব। আপনি আপনি প্লিজ আমাকে একা ছেড়ে দিন। আমি জানি তুই আমাকে খুব ভালোবাসিস, তাই চাস না আমি কোনো দুশ্চিন্তায় থাকি।
কিন্তু তুইও কি বোঝাবি ওকে? ও তো আমার কথাই শুনছে না। ছোট ভেবে এইসব কথাগুলো বলছো, কিন্তু দাদা আমি ছোট, কিন্তু নিজের দায়িত্বটা আমি ঠিক বুঝি দাদা। তুমি জানো না দাদা, আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তোমার জন্য আমি সবকিছু করতে পারি। তোমার মনে আছে ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুমি আমার জন্য আর মাহির জন্য কি কি করেছো? স্কুলে আমাকে সাপোর্ট করেছিলে, কলেজে কিভাবে সবার সাথে মিশতে হয় শিখিয়েছিলে, মা বাবার বকা থেকে বাঁচিয়েছিলে। আর ওই অ্যাক্সিডেন্টের সিন, তখন তো তুমি জেল যাওয়ার জন্য তৈরি ছিলে। তুমি আমার জন্য এত স্যাক্রিফাইস করেছো, এবার আমার পালা দাদা তোমার জন্য কিছু করবার। কিন্তু আমরা তনুকে খুঁজবো কি করে ভাই? তনু কোথায় থাকতে পারে এখন? ये दीवाना दीवाना है ये दिल, दीवाने ने मुझको भी कर डाला दीवाना। मैंने उसके शहर को छोड़ा, उसकी गली में दिल को तोड़ा, फिर भी सीने में धड़कता है ये दिल। मैंने दिल से निकाला, जो ना करना था कर डाला, फिर भी याद उसी को करता है ये दिल। ये दिल दीवाना दीवाना है ये दिल। दिल की खता भी है क्या, मुझको गिला भी है क्या, इस दिल लगी के सिवा दिल ने किया भी है क्या। आशिक है ये चोर नहीं है, मैं क्या करूं, दिल पे मेरा जोर नहीं है, मैं क्या करूं। ये दिल दीवाना दीवाना है ये दिल। दिल कैसा बेपीर है, वो एक तस्वीर है। मैं कहता हूँ तोड़ दे, कहता है जंजीर है। कोई कच्ची डोर नहीं है, मैं क्या करूं, दिल पे कोई जोर नहीं है, मैं क्या करूं। খবরদার যদি আমার সন্তানকে আমাদের সন্তান বলো, ওটা শুধু আমার সন্তান ছিল, আর তুমি ওই সন্তানের বাবা নয় বরং হত্যাকারী। তনু এটা কি করে ভাবতে পারলো আমার ব্যাপারে? আমি তনু দিদিকে অ্যাপার্টমেন্ট আর ক্যাফেতে দু জায়গাতেই খুঁজেছি, কিন্তু তনু দিদি ওখানে ছিল না। তার মানে তনু দিদি অঙ্গদের সাথে আছে। জাসমিন, আমি একটা কাজ করি, আমি অঙ্গদের অ্যাপার্টমেন্টে যাচ্ছি আর সেখানে গিয়ে দেখছি তনু দিদি আসে না নেই। শিওর ওখানেই থাকবে। আমি অঙ্গদের অ্যাড্রেস বীর দাদার ফোন থেকে নিয়েছিলাম। দাদাকে কিছু বলবে না, নাহলে ও আমাকে যেতেই দেবে না, বুঝেছো? আরে অমৃত না, তুমি তো জানো কতটা ভয়ঙ্কর লোক, তুমি ওখানে যেও না, ও তোমারও ক্ষতি করে দিতে তাহলে কি পারে। করা যায়? কিছু তো একটা করতে হবে। বীর দাদার অবস্থাটা তো দেখো। হ্যাঁ, তাহলে একটা কাজ করা যাক, আমিও যাবো ওখানে তোমার না সাথে। জাসমিন, তুমি কোথাও যাবে না। যদি তুমিও আমার সাথে যাও তাহলে বীর দাদা সবটা জেনে ফেলবে। তুমি এখানেই থাকো। যদি বীর দাদা তোমাকে কিছু জিজ্ঞাসা করে বলে দেবে যে আমি খাবার নিতে গেছি, ওকে? অমৃত, জাসমিন,
আমাকে যেতে দাও। আমি মাকে প্রমিস করেছি যে বীর দাদা আর তনু দিদিকে ইন্ডিয়া ফিরিয়ে নিয়ে যাব। আমি জানি না এসব আমি কি করে করব, কিন্তু আমি এটা করেই ছাড়বো। ঠিক আছে অমৃত, কিন্তু আগে তুমি তোমার এই দাদাটাকে সামলাও তো, আর একে বলো যে এখানে এভাবে বোকার মতন দাঁড়িয়ে থাকলে ও তনুকে ফিরে পাবে না। Yeah, who's that? Hi, I'm here to see Tanya Gill. She's not at home. Not home. No worries. I'll come back and see you later. Thank you. মেয়ে বাড়িতে নেই, ক্যাফেতেও নেই, তাহলে গেল কোথায়? হ্যাঁ? বীর আবার ভুলিয়ে নিয়ে গেল না তো? বীর আরো ইউজলেস পরিবার। নিশ্চয়ই ওরা জানে আর কিছু প্ল্যান করছে অঙ্গ। কি করছো সৌরভ, কি করছো তুমি? ছাড়ো আমাকে। রিপ্লাই দিয়েছে? রিপ্লাই দেওয়ার মতো অবস্থায় থাকলে তো ভাই। মাহি? হ্যাঁ মা। দুধ এনেছিলাম তোর জন্যে। সিমরান কেমন আছে মা? ঠিক আছে মা। কি হয়েছে? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, আসলে একটু ক্লান্ত লাগছে, ভাবছি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। ঠিক আছে মা, গুড নাইট। দুধ খেয়ে নিস। হ্যাঁ, খুব মনে হচ্ছে মাহিকে বীর আর তনুর কথা বলে দি, কত খুশি হবে ও। কিন্তু বলতে পারবো না যে অমৃতের বারণ আছে যে, ওর প্রমিস কি করে ভাঙি। দাদা, তুমি এখানে কি করছো? বাড়ি যাওয়া যাক, গিয়ে তনুদিকে বাঁচানোর একটা প্ল্যানিং করি। তোরা দুজন যেতে চাইলে যা, যতক্ষণ না তনুকে খুঁজে পাচ্ছি আমি কোথাও যাব না। আরে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলে কি হবে? তনু চলে আসবে তোমার কাছে। আরে অমৃত, কি করছে দেখো তোমার দাদা। দাদা, বাড়ি চলো প্লিজ। চলো বীর, প্লিজ চলো। I'm sorry, Veer. I'm sorry.
আম সরি বীর, তুমি আমাকে এত বোঝানোর চেষ্টা করেছিলে কিন্তু আমি ওই অঙ্গদকে বিশ্বাস করছিলাম। কিন্তু আমি এখন জেনে গেছি যে আমাকে মারার চেষ্টা তুমি না, অঙ্গদ করেছিল। ব্যাস তনু, ব্যাস ব্যাস ব্যাস, কিচ্ছু বলার দরকার নেই আর। ব্যাস তনু, ব্যাস। তনু, সরি সরি। এটাই একমাত্র রাস্তা সত্যি কথাটা জানার। তুমি কে আর কেন করলে আমার সঙ্গে এরকমটা? নাও মেসেজ এসছে। কান্নাকাটি করছে মনে হয়। এখনো তো জানি না যে ভিডিও আছে আমাদের কাছে। যখন জানতে পারবে তখন কি যে হবে। তাহলে তুই কবে বলছিস ওকে যে তুই সেটা? আরে দাদা, প্রথমে ওদের বংশের নাক তো কাটতে দে, এবং ততটাই যতটা আমাদের হয়েছিল, স্পেশালি ওর বাবার। কবে এবার মজা? তুমি একটা খারাপ ছেলে। আমার দাদাদের চেনো না তুমি? যেখানেই থাকো খুঁজে বার করবে তোমায়। ভালো চাও তো দাদারা তোমার কোনো ক্ষতি করার আগে বলে দাও তুমি কে। তুমি নিজেই কেন বুঝে নিচ্ছ না যে আমি কে? আমি এত বড় ভুল কি করে করলাম? কি করব আমি? কাউকে বলতেও পারবো না। আর যদি দাদা থাকতো। তোর কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে? তুই এটা ভাবলি কি করে যে আমি তোর সাথে এরকম কিছু করতে পারি? সরি, কিন্তু বীর আমার খুব ভয় করছে। অঙ্গদ খুব ডেঞ্জারাস। আর তুমি ঠিক বলেছিলে, উনি সব কিছু করতে পারেন। তুমি জানো উনি উনি এখনো আমাকে মারার চেষ্টা করছেন। আমাদের যেভাবেই হোক ওনাকে পুলিশে ধরিয়ে দিতে হবে। তনু, আমি আছি তো তোমার সাথে। আমি কিচ্ছু হতে দেবো না, তোমার কিচ্ছু হতে দেবো না। তনু দিদি, তুমি টেনশন করো না, আমি আর দাদা তোমার সাথে আছি, তোমার কিচ্ছু হবে না। থ্যাংক ইউ অমৃত। ইয়েস, আমি খুব খুশি। ফাইনালি ওই মিস্টার অঙ্গদকে তোর কাছে পৌঁছানোর আগে আমাদের তিনজনের সঙ্গে লড়াই করতে হবে। Hi, hi. Can I talk to Tanya Gill? Oh, she's not even there. Okay, yeah, thank you. আরে অমৃত, প্লিজ এখন আবার মাকে ফোন করে সব গল্প করতে শুরু করে আরে দিও না। জ্যাসমিন, আমি মাকে কল করছি না। মাকে তো আমি অনেক বড় সারপ্রাইজ দেবো। অ্যাকচুয়ালি এটা দুটো পরিবারের জন্যই সারপ্রাইজ হবে যে তনু দিদি এখনো বেঁচে আছে। আমি তো ফোন বের করেছিলাম ফ্লাইটের টিকিটের জন্য। আজ রাত্রেই আমরা বেরিয়ে যাব আর বাড়িতে সবাইকে সারপ্রাইজ দেবো। তনু দিদি ঠিক আছে তো? আমরা চারজন কতদিন পর আবার একসাথে হয়েছি। একটা সেলফি তুলে নেওয়া যাক। স্মাইল। দাদা, হয়ে গেল না সারপ্রাইজ? অমৃত, সারপ্রাইজটা তো ভালো, কিন্তু আমার তো মনে হয় সারপ্রাইজটা দেওয়ার আগে তনুর বাবা মাকে এই খবরটা দেওয়া উচিত। সব থেকে ভালো হয় তনু, তুমি একবার ওনাদের সাথে এক্ষুনি কথা বলো। না বীর, যতক্ষণ না ওই অঙ্গদের হাত থেকে আমরা নিস্তার পাচ্ছি আমরা কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ। হ্যাঁ বীর, তনু একদম ঠিক কথা বলেছে। যতক্ষণ ওই শয়তানটা আছে আমাদের জীবনে কিছু না কিছু গন্ডগোল করতেই থাকবে। সেজন্য আগে ওর চ্যাপ্টারটা ক্লোজ করা খুব দরকার। এক্স্যাক্টলি। ও আমার জীবনটা একেবারে শেষ করে দিয়েছে। আমি ওকে ছাড়বো না বীর। ওকে ওর কুকর্মের শাস্তি আমি দিয়েই ছাড়বো বীর। দেখো তনু, তুমি চিন্তা করো না তনু, ওর পাপের শাস্তি আমি ওকে দেব। ও যেখানেই লুকিয়ে থাকুক না কেন আমি ওকে টেনে বের করবোই। ওকে ছাড়বো না আমি কথা দিচ্ছি তোমাকে। প্রমিস না হয় পরে করো বীর, আগে কিছু খেয়ে আসি, খুব খিদে পেয়েছে। আচ্ছা, একটা কাজ করো, তোমরা দুজন এগো, আমি আর তনু আসছি। কি হয়েছে তনু? এখনো আমাকে ভরসা করো না? এরকম ব্যাপার নয় বীর,
ওই অ্যাকচুয়ালি এত মাস ধরে আমি এটাই ভেবেছিলাম যে তুমি আমাকে ঠকিয়েছো, আমাকে মারার চেষ্টা করেছো। হ্যাঁ, এখন আমি সত্যিটা জেনেছি, কিন্তু জানি না তাও কেন একটা হেজিটেশন হচ্ছে মনে। একটু টাইম লাগবে, কিন্তু আই বি ওকে। ইটস ওকে তনু, আমি বুঝতে পারছি। আর আমার জন্য এটাই যথেষ্ট যে তুমি আমার সাথে রয়েছো। কিন্তু আমি তো এই কথাটাও বলতে পারবো না, আর ততক্ষণ বলতে পারবো না যতক্ষণ না অঙ্গদকে আমি ওর কাজের শাস্তি দিতে পারছি। আমি কখনো এটা ভাবতে পারিনি অঙ্গদের মতো মানুষ এতটা নিচে নামবে। কিন্তু আমি ওকে আস্তে আস্তে চিনে গিয়েছিলাম, বুঝে গিয়েছিলাম যে ও তোমায় পেতে যা খুশি তাই করতে পারে, অনেক নিচে নামতে পারে। ওর কুকর্মের একটা প্রমাণ পর্যন্ত নেই। এন্ড তনু, আমি 100% শিওর যে পুলিশের সাথে ওর বোঝাপড়া রয়েছে, না হলে পুলিশ এতদিনেও কিছু করতে পারলো না। সেই জন্য ওর বিরুদ্ধে আমাদেরই প্রমাণ খুঁজতে হবে, যাতে পুলিশও কিছু করতে না পারে। ওর চালাকির জবাব আমরা আমাদের বুদ্ধি দিয়ে দেব, তুমি দেখো। আমার কাছে একটা আইডিয়া আছে বীর। না 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 তনু, না, এটা ভীষণ রিস্কি হয়ে যাবে। তনু, অনেক কষ্টে আমি তোমাকে ফিরে পেয়েছি, আমি তোমায় আর হারাতে পারবো না। যদি তোমার কিছু হয়ে যায় না আমার তাহলে আমি... কিচ্ছু হবে না বীর, কিন্তু এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায়ও নেই। কিন্তু তনু... বীর, বোঝার চেষ্টা করো। যদি তুমি আমায় সত্যি ভালোবাসো তাহলে তুমি আমাকে এটা করা থেকে আটকাবে না। বীর, ও আমার সুখ শান্তি সব কেড়ে নিয়েছে, তাহলে ওকে শাস্তি দেওয়ার জন্য আমি এটুকু রিস্ক তো নিতেই পারি, তাই না? প্লিজ বীর, আমাকে এটা করা থেকে আটকেও না, প্লিজ।